বিশ্বনবী বলেন ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, কোন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকারের এমন আমল আছে যে আমলগুলা সে দুনিয়ায় করলে রাব্বুল আলামিন মৃত্যুর পরেও তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। এমন সদকা যে সদকা আপনি দুনিয়ায় করে যাবেন, রাব্বুল আলামিন মৃত্যুর পরেও এই সদকার সওয়াব আপনার আমলনামায় যোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সদকায়ে জারিয়ার অনেকগুলা প্রকার রয়েছে, অনেকগুলা প্রকার রয়েছে। আমি কয়েকটা প্রকার আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে জারিয়ার প্রথম যে ব্যাপারটা ধরেছেন এটা হচ্ছে গাছ রোপণ করা। কি রোপণ করা? গাছ কিন্তু আমাদের এখন বৃক্ষরোপণ কর্মসূচি অনেক জায়গায় হয় দেখবেন। এই গাছ রোপণ কিন্তু অনেক বড় একটা সওয়াবের কাজ। এইটা যেমন আপনার অক্সিজেনের জন্য কাজ দেবে, এই যে এলাকায় যত গাছ বেশি সেই এলাকায় রোগ তত কম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের এত বেশি যে যে এলাকায় গাছ যত বেশি সেই এলাকায় রোগ তত কম। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী বলেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, কোন মুসলমান যদি কোনো একটি গাছ রোপণ করে অথবা কোনো বীজ বপন করে, এই বীজ থেকে এই গাছ থেকে যদি কোনো পাখি কোনো ফল খায়, কোনো মানুষ যদি ফল খায়, অথবা কোনো চতুষ্পদ জন্তু যদি এখান থেকে ফল খায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তার জন্য সাদকার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে দেখেন ফায়াকুলু মিনহু বলেছেন, হাদিসের দিকে একটু খেয়াল করেন। ফায়াকুলু মিনহু, ফায়াকুলু মিনহু মানে এখান থেকে যে খায়, অর্থাৎ এখান থেকে যে ফল খাইতে হবে তা কিন্তু শর্ত নাই। ফাওয়াকি রব্বুল আলামিন এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, অর্থাৎ ফলেই খাইতে হবে এরকম শর্ত নাই। অর্থাৎ আপনি একটি গাছ রোপণ করলেন, এই গাছের ছায়ার নিচে যদি কোনো তপ্ত রোদের ভিতরে মানুষ গিয়ে বসে, এই ছায়া যদি সে ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নেয়, তাহলে রব্বুল আলামিন এই ছায়ার বদৌলতে আপনার জন্য কবরে আপনার আমলনামায় সাদকার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য গাছ রোপণ করতে হবে, বেশি বেশি গাছ রোপণ করবেন। এই গাছ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ এমন একটি কাজ, বিশ্বনবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করলো, রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ যদি আপনি পুরাটা নির্মাণ করতে না পারেন, যেখানে মসজিদের কাজ চলে ওখানে গিয়ে 10টা ইট কিনে দেবেন, 1 বস্তা সিমেন্ট কিনে দেবেন, যতদিন পর্যন্ত এই মসজিদ এই দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় রব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে মসজিদগুলাতে যাবেন, মসজিদগুলাতে গিয়ে যাই নামাজ কিনে দেবেন। এই যাই নামাজে যারাই নামাজ পড়বে, যেই সমস্ত মুসল্লিরা এই আপনার কিনে দেওয়া যাই নামাজে নামাজ পড়বে, সমস্ত মুসল্লির একটি সওয়াবের পার্সেন্টেজ রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবে। আবার এই কথা মনে করেন না যে মুসল্লির সওয়াব কমে যাবে, এরকম নয়। রব্বুল আলামিন যার সওয়াব তার জন্য আলাদা করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করবেন। প্রথম নম্বর হচ্ছে গাছ রোপণ, দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করা, তৃতীয় নম্বর হচ্ছে কোরআন বিতরণ করবেন। কোরআন বিতরণ করবেন, এই কোরআন মাঝে মধ্যে হেফজখানায় গিয়ে ছেলেদেরকে কোরআন কিনে দেবেন। আপনি যখন মরে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই কোরআন আপনি যে কিনে দিয়েছিলেন হেফজখানার ছেলেরা এই কোরআন যদি পড়ে, যতদিন পর্যন্ত এই কোরআন তারা পড়বে রব্বুল আলামিন আপনার আমলনামায় এই কোরআনের সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলা করবেন, খুঁজে খুঁজে এই সমস্ত কাজগুলা দেখতে হবে, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বেশি চালাকি। বিশ্বনবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে চালাক ব্যক্তিকে জানো নাকি যে কবরের মৃত্যুর পরের জীবনের জন্য দুনিয়ায় থাকতে প্রস্তুতি নেয়, সেই হচ্ছে সবচেয়ে বড় চালাক, সে সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। মসজিদে এই হেফজখানায় গিয়ে ছেলেদেরকে দেখবেন
এই যে ছোট ছোট বাচ্চাগুলা হেফজখানায় পড়ে, ওদেরকে গিয়ে কোরআন কিনে দেবেন। আপনার কোরআন পড়ে যদি কোনো একজন হাফেজ হয়ে যায়, এই হাফেজ যতদিন দুনিয়ায় থাকবে, যতদিন এই কোরআন সে পড়বে, সিনায় জমা রাখে, যতদিন সে মুখস্থ করে পড়বে, ততদিন পর্যন্ত রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিতে থাকবেন। এগুলা করেন না, এ সমস্ত কাজ করেন, এগুলাই হচ্ছে চালাকি। এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। বিশ্বনবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন হয়তো আপনার পক্ষে সাক্ষী দেবে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে ছেড়ে দেবে। আর এই কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে ছেড়ে দেবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমরা পাইলাম কয়েকটা সাদকায়ে জারিয়ার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে গাছ রোপণ করা, বিশ্বনবী যেটার ব্যাপারে স্পষ্ট হাদিস দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করা। তৃতীয় নম্বর হচ্ছে কোরআন, আপনি মানুষদেরকে কোরআন বিতরণ করেন, হেফজখানায় কোরআন দেন। এরপরে অসহায়দেরকে দান করেন। অসহায় যাদের ঘর নাই, বাড়ি নেই, বিছে নেই, ওদেরকে আপনি ঘর নির্মাণ করে দেন, ঘর বেঁধে দেন, ওদেরকে দান করেন। এই দান কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড় পরিমাণ করে আপনার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই চাষির মতো, যেই চাষি একটি মাত্র বীজ বপন করলো। এই বীজ থেকে রব্বুল আলামিন 60টি শীষ নির্গত করলো। এই প্রতিটা শীষে রব্বুল আলামিন 100 করে দানা ভরিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি 1 টাকা যদি দান করেন, এই আয়াত অনুযায়ী আপনার জন্য 700 টাকা দান করার সওয়াব রব্বুল আলামিন আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে দান করবেন। গোপনে দান রব্বুল আলামিনের অনেক বেশি পছন্দের। রব্বুল আলামিন গোপনে দান করাটাকে অনেক বেশি ভালোবাসেন। প্রকাশ্যে দান করবেন তাও ঠিক আছে, কিন্তু গোপনে দান করাটা রব্বুল আলামিনের খুব পছন্দের। রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যে প্রকাশ্য দান করো তাও রব্বুল আলামিনের পছন্দ, কিন্তু গোপনে যারাই দান করবে, নিবৃত্তে যারাই দান করবে, রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে খুব বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন।